নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে। খবর অনুযায়ী রাজ্য সরকার একটি সংশোধনী বিল পাশ করিয়েছে রাজ্য বিধানসভায়, যেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের কিছু আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতায় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব রাখার ফলে বিল পাস হয়েছে এবং সেই বিল কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এবার কার্যকর হবে। এই কার্যকর হওয়ার ফলে প্রধানরা কি কি হারাতে চলেছে এবং নতুন করে কে দায়িত্ব পেতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এটি কিন্তু পশ্চিমবঙ্গে একটি ঐতিহাসিক বিল পাস হলো, যেটা কিন্তু এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল না। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সিগনেটারি অথরিটি ছিলেন হলো গিয়ে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং প্রধান। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে, যেরকম 100 জনের কাজ 15FC বা ওন ফান্ড বা ফিফথ এসএফসি যেটা ছিল, সমস্ত কাজের ক্ষেত্রেই কিন্তু প্রধানদের কিন্তু চেকে সই লাগতো। অর্থাৎ এই চেক পাওয়ারই কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে প্রধানদের থেকে, এবং সেটা দেওয়া হচ্ছে কাকে, সেটা নিয়েই আজকের এই ভিডিও। এবং এই বিল কিন্তু অলরেডি পাস হয়ে গিয়েছে রাজ্য বিধানসভায়। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় কিন্তু বিধানসভায় এই বিলটি আনেন এবং সেটি নিয়ে বিস্তারিতভাবে বলেন, এবং তারপর কিন্তু ভোটাভুটিতে কিন্তু সেটি পাস হয়ে যায়। আপনাদের বলে রাখি, প্রকাশিত যে তথ্য এসেছে সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে একটি সংশোধনী বিল পাস করিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তাব হলো, বর্তমানে যেসব আর্থিক নথি, বিল বা পেমেন্ট সংক্রান্ত কাগজপত্র প্রধান বা উপপ্রধানের স্বাক্ষর প্রয়োজন হয়, সেখানে ভবিষ্যতে সেই সিগনেটারি ক্ষমতা পঞ্চায়েত সচিব বা সেক্রেটারিকে কিন্তু এবার দেওয়া হলো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা হয়েছে এই বিলে। সরকারের যুক্তি, এতে আর্থিক অনিয়মের সম্ভাবনা কমবে এবং সরকারি কাজ আরো দ্রুত সম্পন্ন হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো পঞ্চায়েত প্রধান দীর্ঘদিন মিটিং না ডাকেন বা প্রশাসনিক কাজ ব্যাহত হয়, তাহলে নির্দিষ্ট পরিস্থিতিতে পঞ্চায়েত সচিবকে মিটিং ডাকার ক্ষমতা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো কোনো কারণে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ যাতে বন্ধ না হয়ে যায়। এছাড়াও যদি কোনো পঞ্চায়েত প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়, তাহলে বিকল্প সরকারি আধিকারিক বা প্রশাসকের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। আপনাদের বলি, এই ব্যবস্থার ফলে কিন্তু বর্তমানে যে অচল অবস্থা, অনেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু দেখা যাচ্ছে যে প্রধান আসছে না বা রিজাইন করে দিয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত একটা ভীষণ ক্ষতির দিকে যাচ্ছিল, কারণ অনেকেই অনেক রকম সার্টিফিকেট বা পেমেন্ট বা অন্যান্য কাজের জন্য আসেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজগুলো করা যাচ্ছিল না। এবার এই বিল পাশের ফলে কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে কিন্তু চেক পেমেন্ট থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সঠিকভাবে হবে বলে মনে করছেন রাজ্য সরকার। তবে দেখা যাক এই পরিবর্তনের ফলে সত্যি দুর্নীতি রোধ হয় কিনা, বা কাজের যে গতি ছিল সেটা আরো বৃদ্ধি পায় কিনা, বা এই পরিবর্তনের ফলে আরো কি কি পরিবর্তন হয় সেটাও কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। তো যাই হোক, আপনাদের যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম নিজের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তীতে আপনাদের আমি এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং ভিডিওটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।